হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, হ্যাঁ, কোন কোনগুলা ট্রাই করছিলা? কোন কোন ম্যাথ গুলা ট্রাই করতেছিলা আর কি? স্যার উদাহরণ 5 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। উদাহরণ 5 হ্যাঁ দেখি ডাকটা দেখি তুলি আমরা। ওটা কি বেশি কমন, মানে কোন সালে কি আসছে? হ্যাঁ দেখো এটা তো। অনেক common, এটা অনেকগুলো সালে। আচ্ছা, দেখি আপাতত তো আমরা ধীরে ধীরে এগুচ্ছি আর কি। আমরা ধীরে ধীরে এগুচ্ছে, ধীরে ধীরে টাইপ ধরে ধরে আসতেছি। আচ্ছা, দেখি তারপরে তোমার অঙ্কটা প্রথম আগে বলো দেখি। আচ্ছা, তাহলে এক কাজ করি, দাঁড়াও, অঙ্কটা একটু পড়ে দেখি, তাহলে আমাদের আগে ডিজায়ার যে অঙ্কগুলি আমরা রেডি করে ফেলি, ঠিক আছে? আমার আসতেছে খুব দ্রুত গতিতেই। তো দেখো, এই অঙ্কটা আমরা কালকে করতেছিলাম আর কি, অমনের লোডশেডিং ছিল। খুব দ্রুত দেখো, একদম ফ্রেশ মাইন্ডে। লিমিট 1 + sin x ডিভাইডেড বাই cos x, x টেন্ডস টু 0। তো কি করব প্রথমে, আমরা সরাসরি আগে তোমার লিমিটটা বসাই দিব, মানে 0 বসাই দিব। যদি দেখি যে কোনো মানে কোনো অস্বাভাবিক কোনো ভ্যালু না আসে, তাহলে আমাদের ওইটি অ্যান্সার। দেখি অস্বাভাবিক কোনো ভ্যালু আসে কিনা। বলতো কোনো অস্বাভাবিক ভ্যালু আসবে? 0 1 1 না, ঠিকই তো আসতেছে। ঠিকই আসবে, তার মানে আমার কোনো কাজই করা লাগবে না, ডাইরেক্ট লিমিট বসাই দিলাম আমি। হ্যাঁ ডিরেক্ট লিমিট বসাই দিলে তাহলে 1, আর সাইন 0 ডিগ্রি মান 0, আর কস 0 ডিগ্রি মান 1, তার মানে আলটিমেটলি 1, এটাই অ্যান্সার। দেখছো, এই জন্য আগে লিমিটটা বসাই, শেষ। আমরা নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কটাও খুব কমন। এই অঙ্কটা দেখো, লিমিট 1 - cos 7x ডিভাইডেড বাই 3x²। তো দেখি শুরু করি। তো প্রথমে লিমিট বসাও। আচ্ছা, লিমিটটা লিখি নাই। লিমিট এক্স টেন্ডস টু 0। তো লিমিটটা যদি বসাও তাহলে কি আসবে? ওই ধর নিচে এক্স, 0 যদি বসাও তাহলে নিচে 0, তার মানে ইনফিনিটি চলে আসবে, হবে না। আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো কি ক্যালকুলেশন করা যায় একটু চিন্তা করো তো, কি ক্যালকুলেশন করা যেতে পারে? উপরে দেখো সূত্র পড়ো, 1 - 1 - cos cos 2a। cos 2 এর সূত্রটা জানা আছে না? 2 1 sin - cos 2 square। মানে কি? 2 sin square a। হ্যাঁ, পারফেক্ট। তাহলে তাহলে নাকি সূত্র মিল করা নাই, কিন্তু 1 - cos 7x আছে। তো 7x টাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি, জাস্ট সূত্র পালানোর মধ্য করে। 0 1 মাইনাস, এই যে cos, লেখা যায় এই যে cos হ্যাঁ 2 ইন্টু 7x/2। তাহলে কি মিল হয়েছে? এই যে 1 - cos 2a, তার মানে এই যে 1 - cos 2a। ক্লিয়ার? হ্যাঁ ডিভাইডেড বাই 3x² থাকলো, কোনো সমস্যা নাই। এই পর্যন্ত ক্লিয়ার? হুম এখন এই যে দেখো, এই যে 1 - cos 2a, তাহলে আমি কি লিখবো? 2 sin square a। 2 sin square a মানে হচ্ছে 7x/2। হুম, এখন কি করব? ওই যে আমাদের ওই যে চিরচারিত যে সূত্রগুলা, লিমিট এক্স টেন্ডস টু যদি 0 হয়, এই যে sin x/x ইকুয়াল টু কত আসবে? 1। এই যে এইটাই আমি মিল করার ট্রাই করবো, ঠিক আছে? দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো sin স্কয়ার এক্স। তো sin স্কয়ার এক্স টাকে আমি আলাদা করে লিখতে পারি, 2 থাকলোই। একবার লিখলাম sin x/2 ইন্টু আরেকবার লিখলাম sin x/2। লেখা যায়? এই যে স্কয়ার ছিল না, স্কয়ারটাকে দুইটা আলাদা গুণ আকারে লিখলাম। বুঝতে হ্যাঁ পারছো? হ্যাঁ এখন মিল করব। দেখো, এটা একটা নিব, এটা একটা নিব, তো আমি আগে আলাদা করে দিয়ে দিতে পারি। দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, আমি চাইলে আলাদা করে দিয়ে দিতে পারি। এই যে sin x/2, এই যে নিচে আমি কি করলাম? 7x/2 মিল করলাম জোর করে। এই যে 7x/2 নিচেও দিয়ে দিলাম, জোর করে মিলাইলাম। তো এটা মিল করার জন্য আবার এটা কি করতে হবে? অ্যাবজর্ব করা লাগবে না? 7x/2 তো বাড়তি জিনিস নিয়ে আসছি, তো এটা অ্যাবজর্ব করার জন্য আমি কি করবো তাহলে আবার? সামনে 2টা আহ, থাকবে না? হ্যাঁ, 2 থাকবেই, আমি 2টা একটু পরে লিখতেছি আর কি। একটু দেখো, ওলা কাটাকাটি যাবে। তো 7x/2, দেখো এই যে 7x/2 কাটাকাটি গেলে কি আবার আগের মতোই থাকছে না? যে হ্যাঁ কাটাকাটি দাও, আগের মতোই থাকতেছে। জাস্ট আমি জোর করে মিল করলাম, আবার এটাকে কাটে দেওয়ার জন্য আবার গুণও করলাম 7x/2 দ্বারা, গেল একটা গেল। এখন আরেকটা,
আরেকটা আছে না এই যে 7x/2, আমি এটাও মিল করব। লিমিট x টেন্ডস টু 0 এটাতেও sin লিমিট দিতে হবে কেন? 7x/2। হ্যাঁ বলো। এটাতেও লিমিট দিতে হবে কেন? হ্যাঁ দেওয়া যাবে, তোমার যতগুলি টার্ম থাকবে সবগুলোতে তুমি লিমিট দিবে। এই লিমিট মানে শুধুমাত্র এই 7x/2 এটার জন্য না, এখানে যতগুলা টার্ম থাকবে সবগুলোর জন্য। এমনকি এই যে নিচে যারা থাকবে তাদের জন্য আমি চাইলে আলাদা করে 3x এর জায়গাও লিমিটটা লিখতে পারতাম এখানে, না উপরও আলাদা করে লিমিট লিখতে পারতাম, সবই তো তাহলে তো প্রত্যেকটার জন্য। ওটাতে না লিখলেও চলতো পরেরটাতে, কারণ লিমিটটা তো সবার সাথে আছে। মানে আমি আলাদা করে মিল করতেছি, আমাদের সূত্রটা কোনটাই যে এটা আলাদা করে মিল করবো, এক্সট্রা এক্সট্রা যে সাইন এক্স বাই এক্স একটা মিল করব, আবার আরেক জায়গায় সাইন এক্স বাই এক্স মিল করবো। তো যে দুইটা সাইন এক্স না, দুইটা, এই যে একটা মিল করলাম, আমি কি একবারে একসাথে কি দুইটা মিল করতে পারবো? এই যে একবার একটা মিল করলাম, এই যে এখন তো এটা কি সূত্রের সাথে মিলে না? এই যে এই পোর্শনটুকু জাস্ট জাস্ট এই পোর্শনটুকু তুমি দেখো সূত্রের সাথে মিলে কিনা, লিমিট টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এটুক মিলছে না? এখন ঠিক হ্যাঁ সেম ভাবে যে সাইন এক্স যে আমাদের আরেকটা আছে, সেই সাইন এক্সটাকেও আমাদের মিল করতে হবে আলাদা করে, একদম সূত্রের মতো করে। তো এই জন্য লিমিটটা আমরা আলাদা আলাদা করে নিচ্ছি, তোমার আলাদা আলাদা করে লিমিটটা নেওয়া যাবে। ঠিক আছে, কেন নিচ্ছি? ওই যে সূত্রের সাথে মিল করার জন্য, এই যে এক্সট্রা একটা সূত্র, এই যে সাইন এক্স এক্স লিমিট সহ থাকবে আলাদা, এই যে। তো এই যে 7x/2 মিল করলাম, কিন্তু এটা বাড়তি জিনিস, তো গুণ করার আবার 7x/2 দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, দেখো তো এইটুক 7x/2 সাইন দুইটা, তো এই যে সাইন দিয়ে একটা নিলাম, এটাকে অ্যাবজর্ব করার জন্য মানে কেটে দেওয়ার জন্য আরেকটা গুণ করলাম, ইনটু ওই যে লিমিট আবার আরেকটা নিলাম, নিয়ে এই যে এই সাইনের জন্য দিলাম, দিয়ে এটাকে কাটা কাটা দেওয়ার জন্য এটা দিলাম। এখন একটু খেয়াল করে দেখো কোন জিনিসটা বাড়তি আসলো, কোন জিনিসটা বাড়তি আসলো না, একটু খেয়াল করি আমরা। এখানে দেখো নিচে কিন্তু অলরেডি 3x² ছিল, উপরে 2 ছিল, দেখি এগুলা কিভাবে কি হইলো। তো দিয়ে দিই আমি, যে যেখানে ছিল ওইভাবে দিয়ে দিলাম, 2 এখানে ছিল 2 দিয়ে দিলাম। আর দেখো একটা ব্যাপার, x², নিচে কিন্তু x², তো নিচে আমি x² দিয়ে দিই। কোথায় দেবো? এমটি দিয়ে দিই, অথবা তুমি চাইলে এখানেও দিতে পারো, এই যে 1/3x²। তুমি অঙ্কবেলা কয়দিন করতে থাকো, দেখবা যে তুমি নিজে বুঝতে পারবে। এখানে কিন্তু এই লাইনটা অন্যভাবে লেখা যেত। তো যাক আমি এখানে লিখে দিলাম, সব কিন্তু গুণন। এই যে এটা একটা পোর্শন, এটা একটা গুণাকারে পোর্শন, এটাও একটা আলাদা গুণাকারে, সবগুলো গুণাকারে। এখন থ্রি ব্যাপার এক্স খেয়াল করো স্কোয়ারটা তুমি, গুণ আকারে কেন আসছে? 1/3x², কিন্তু এই যে 3x² কিন্তু এইটার সাথে কি ভাগ আকারে না? হ্যাঁ দেখো তুমি যদি a/b লেখো, আমি a/b সমান কেটে লিখতে পারি a × 1/b, হ্যাঁ এর সাথে আমি 1/b টা এইভাবে গুণাকারে লিখতে পারি না আলাদা করে? ঠিক তাই তো করছি আমি, এই যে হ্যাঁ 3x² পুরাটার সাথে কি নিচে ভাগ আকার আছে। তো আমি ওইটি আর কি, আমি এটা আলাদা করে পোর্শন লিখলাম, এটা আলাদা করে পোর্শন লিখলাম, মানে তোমার কথা ছিল যে এইভাবে ভাগ দিয়ে নিচে লেখার কথা ছিল 3x², তাই না? হ্যাঁ আসলে তাই, হ্যাঁ তাই তো হইলো। দেখো না এই যে 1/3x², এই যে 1/3x², তার মানে এই 3x² টা হচ্ছে এই সবগুলো হচ্ছে উপরের সংখ্যা, এই সবগুলা। বাট এই যে ভাগ দিয়ে লিখলাম না যে 1/3x², ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এখন দেখো এই যে একটা এক্স গেল গা, 3x², আবার এই যে এখানে একটা এক্স আছে, এক্স এক্স গেল গা, তার মানে পুরো এক্সটা কাটাকাটি গেল গা না? এই যে এক্স, উপর একটা এক্স, বুঝছো? এই যে উপর একটা এক্স, উপর আরেকটা এক্স, নিচে হলো x², তাহলে এই যে এক্স 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 কাটাকাটি যাবে না? মানে এই এক্স গুণ করলে x² হবে, আবার নিচে হতো এই যে হ্যাঁ ঠিক আছে 3x², ঠিক মানে আছে x², বুঝছি। x² গেল গা, শুধু থাকলো 3। আবার একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই যে 2 আছে এখানে, এখানেও 2 আছে, তাহলে 2 আর 2 কাটাকাটি যাবে না একটা? এই যে 2 আর 2 কাটাকাটি গেল। তারপর তো আরো কোনো কিছু কাটাকাটি যায় না, আর কিছু কাটাকাটি যায় না। এখন এটা আমরা পরিষ্কার করে যদি লিখি, লিমিট এক্স টেন্ডস টু 0 sin 7x/2 ডিভাইডেড বাই 7x/2 ইন্টু এখানে থাকলো শুধুমাত্র 7, 2 2 তো কাটাকাটি গেল, ইন্টু এখানে থাকলো 1/3, এই যে x² কাটাকাটি গেল, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 sin 7x/2 ইন্টু এখানে থাকলো 7/2। দেখো লাইনটা বুঝলা কিনা? এখানে একটু হিবিজিবি হ্যাঁ হয়েছিল, মানে যে এখন বুঝছো তো সবগুলো গুণাকারে, সব। তার মানে দেখছো এই যে 3 কিন্তু নিচেই, দেখছো 1/3 মানে কি 3 নিচে, এই যে 7 7 মানে উপরে, যেগুলো এগুলো মানে কি এগুলো সব উপরের সংখ্যা, এগুলো সব উপরের সংখ্যা, এই যে 2 হচ্ছে নিচে,
7/2 না, 2 হচ্ছে নিচে, 3 হচ্ছে নিচে। ব্যাপারটা বুঝছো তো? এই যে 7 হচ্ছে উপরের সংখ্যা, বড় করে ভাগ লেখা হ্যাঁ যে কথা, আলাদা করে লেখা করা একই কথা। এখন দেখো এইটুকের মান আমি লিখতে পারি 1 ইন্টু এই যে 7 থাকলো, ইন্টু 1/3 থাকলো, ইন্টু এই যে এটার পরিবর্তে আমি 1 লিখতে পারি, ইন্টু এই যে 7/2 থাকলো আমাদের। এটি অ্যান্সার। তাহলে কি হয়, একটু কাটাকাটি করি, 7 7 49 ভাগ 3 গুণে 6, এটি অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ অঙ্কটা কিন্তু কমন আছে। তো তারপর আমরা আরেকটা দেখি, এটা tan x minus sin x divided by sin cube x, এই যে লিমিট x tends to 0 tan x minus sin x divided by sin cube x। তো আমাদের কাজ হচ্ছে tan যেগুলো আছে সব ভাঙিয়ে দেওয়া। আমরা tan কে ভাঙিয়ে দিব আগে, দেখো ভাঙি আগে। আচ্ছা লিমিট বসাও আগে, লিমিট বসায় আগে তো চেক করতে হবে। লিমিট বসায় দেখো এই যে sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মান 0, ইনফিনিটি 0 আসে, তাহলে হবে না। হবে না। লিমিট x tends to 0, sin কে tan কে আমরা ভাঙি, তাহলে sin তাহলে x এটা কি ডিভাইডেড সাইন বাই, স্কয়ার এক্স? না এটা কিউব x, sin কিউব x, এটা হচ্ছে sin কিউব x মাইনাস sin x ডিভাইডেড বাই sin কিউব x। হ্যাঁ ওই যে আপনাকে উদাহরণে যে ম্যাথটার কথা বলছি, হ্যাঁ ওইটা এটার মতো, খালি নিচে সেম, পুরো সেম, খালি নিচে আছে যে এক্স কিউব। এখানে সাইন কিউব এক্স আছে আর এখানে আছে এক্স কিউব। আচ্ছা আচ্ছা, তাহলে একই, সব একই। দেখো বলে এটা পারলে তুমি ওইটা পারবা। তো আমরা নিচে লসাগু নিচ্ছি, তো cos x sin x মাইনাস এখানে কি হবে বলো তো, cos x sin x, নরমাল ক্যালকুলেশন করতেছি, sin কিউব x লিমিট x টেন্ডস টু 0। এখন এটা কমপ্লেক্স ভগ্নাংশ না, সিম্পল করলে কি হবে, sin x মাইনাস cos x sin x ডিভাইডেড বাই, অনেক লাইন ছোট করা যেত কিন্তু আমি ছোট করতেছি না, 1/sin কিউব x। বুঝলা? সিম্পল করলাম। আচ্ছা এটা লসাগু নিচ্ছে, ওটা আমি বুঝি নাই যখন। এখানে উপরে, উপরে দেখো এই যে হ্যাঁ sin x বাই cos x মাইনাস sin x, এখানে মনে মনে কত 1, তাহলে 1 আর cos x, মানে উপরেরটা লসাগু নিচ্ছে, 1 আর cos x এর লসাগু হচ্ছে cos x। এই cos x কে দিয়ে cos x দিয়ে ভাগ করলে থাকে 1, 1 দিয়ে করলে sin x গুণ, তারপরে মাইনাস থাকলোই। বুঝো না এখন? হ্যাঁ cos x কে তুমি 1 দিয়ে ভাগ করলে sin x এর নিচে কত 1, cos x কে 1 দিয়ে ভাগ করলেও cos x ই, তো এটা দিয়ে আবার sin x এর গুণ করলে কি হবে, cos x sin x ই হবে। আর নিচে sin কিউব x, নিচে sin কিউব x ই থাকলো, জাস্ট উপরে, উপরে এটা নরমাল ক্যালকুলেশন। এখন ক্লিয়ার? হ্যাঁ লসাগু নিয়ে বিয়োগ করছি, এই যে লসাগু নিয়ে বিয়োগ করছি। তারপর এখন কি করলাম, এটা জটিল ভগ্নাংশ না, আমাদের মেইন ভাগ কোনটা, মেইন ভাগ হচ্ছে এটা। তো 2 এটা কমপ্লেক্স নাম্বারটা। ভগ্নাংশ, তাহলে কি করতে হবে, এটা উপরেরটা যা আছে ঠিক রাখে যে লেখা ইনটু দিয়া নিচে যা আছে সেটা উল্টাই দিতে হবে। sin কিউব x এর নিচে কত মনে মনে 1, 1টাকে উপরে 1। দিতে হবে, আর sin কিউব x উপরে ছিল, এটা এখন এসে নিচে হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ এখন আমরা দেখো এখানে কি করা যায়, এই যে sin x মাইনাস cos x sin x কমন নেওয়া যায় না উপরে, হ্যাঁ সাইন এক্স sin x কমন টা যাবে। কমন নিলাম, নিচে থাকে আমাদের cos x মাইনাস কজ এক্স। sin x। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? হ্যাঁ এখন বলো তো কি করা যেতে পারে। এটা সূত্র দেখে তো পড়বে ওই যে এখানে। সূত্রের কথা মনে পড়ে, যে 1 মাইনাস cos 2x, ঠিক আছে? 2 সাইন আমরা সূত্রটা স্কয়ার বানাই এক্স। ফেলি, একবার লিখে ফেলি। হ্যাঁ এখানে তুমি যদি সূত্রটা ফেলাও তাহলে কি হবে, cos 2 ইন্টু 2 x বাই 2 সাইন কিন্তু হবে, স্কয়ার এক্স। cos 2 ইন্টু x বাই 2 হবে কিন্তু, এই যে এটা, এখানে তো শুধু x, তাহলে আমরা সূত্র বানাইতে হবে 1 মাইনাস cos 2 ইন্টু x বাই 2, তাহলে 2 কাটাকাটি গেলে x ই থাকে, তাহলে 2x হুম বাই 2, তাহলে আমাদের হবে 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x cos x sin কিউব x থাকলো। বলো বুঝছো কিনা এই পর্যন্ত? হ্যাঁ আচ্ছা, এখানে x লিখে নিই। হ্যাঁ, এখন দেখো এই যে sin x বাই cos x, এটা কি লেখা যায়, tan x লেখা যায় না, সাইন এক্স বাই, sin x হ্যাঁ বাই cos x, অথবা না লিখলেও কোনো প্রবলেম,
না লিখলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা দেখি এখন আমরা কি করা যায়। এখন আমরা ভাঙিয়ে দিব। এই লিমিট কি করতে পারি বলো দেখি? লিমিট আমরা উপরেও দিতে পারি, নিচেও নিচেও দিতে পারি। দিতে পারি। তো আমরা দিয়ে নিব। উপরে যদি দেই তাহলে এইভাবে লিমিট এক্স টেন্ডস টু 0, এই লাইনটা কিন্তু তোমার সমস্যা হয়, মনোযোগ দিবা। টু সাইন, আচ্ছা দেখো এখানে সাইন স্কয়ার এক্স বাই 2, তো আমরা আলাদা করে লিখতে পারি না দুইটা স্কয়ারটাকে? লিখতে পারবো। হ্যাঁ দুইটা লিখতে পারি, এই যে লিখলাম। এটা একটা ইনটু, যে গুণ দিলাম কিন্তু বুঝো, উপরেরটা লিখলাম মানে এই লিমিটটা উপরের সাথে লিখলাম, এই যে উপরেরটার সাথে লিখলাম। ইনটু দিয়ে এখন এই যে নিচে যেটা আছে তার সাথে তো লিমিট লেখা যায়, আমি তার সাথেও লিমিটটা লিখলাম। দেখো মনোযোগ দিবা, লিমিট এক্স টেন্ডস টু 0। দেখো এই যে কজ এক্স কিন্তু এটা নিচের সংখ্যা, তো আমি এইভাবে লিখতে পারি না 1 বাই কজ এক্স? হ্যাঁ, লেখা যায়। তারপরে সাইন কিউব এক্স কিন্তু নিচের সংখ্যা, আমি লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই সাইন কিউব এক্স। বলো বুঝলা কিনা? এইভাবে লেখা যায়, এগুলো হচ্ছে প্রপার্টি, লিমিটের প্রপার্টি এগুলা। উপরেরটার সাথে লিখলাম সব গুণাকারে ইনটু যে লিমিট, কিন্তু এই যে 1 বাই কজ এক্স লিখলাম তার মানে কি এটা ভাগই বোঝাচ্ছে, ভাগই থেকে গেল, এমন না যে এটার সাথে গুণ হয়ে গেল। হ্যাঁ এটার সাথে গুণ আকারে আছে, বাট 1 বাই এক্স কজ এক্স আকারে লিখলাম, যে এই যে কজ ভাগ এক্স চলে নিচে ছিল আসছে। এটাই হ্যাঁ ভাগই বোঝাচ্ছে। আবার সাইন কিউব এক্স কেও এটা ভাগই বোঝাচ্ছে, যে 1 বাই দিয়ে লিখছি যে। হ্যাঁ এখন আমরা কি করবো, ওই যে মিল করব, ওই যে আমাদের চিরচারিত যে ফর্মুলা গুলা, লিমিট এক্স টেন্ডস টু 0, ওই যে সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত 1, তারপরে One. কজের আছে tan এর আছে, ওইগুলো আমরা মিল করার ট্রাই করি। ঠিক আছে দেখো, তাহলে লিমিট এই লাইনটি একটু বড় হয়ে যাবে। দেখো তো সাইন এক্স কে আগে মিল করি, তাহলে সাইন এক্স কে যদি মিল করতে চাই তাহলে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, জোর করে একটা এক্স দিলাম, এই যে এটার সাথে মিল করলাম। ঠিক আছে মিল করলাম, কিন্তু এক্স তো একটা বাড়তি জিনিস চলে আসলো, এটা অ্যাবজর্ব করার জন্য আবার এক্স দ্বারা গুণ করে দিই। ঠিক আছে হ্যাঁ, ইনটু এই যে টুটা আগে থাকলো, টুটা আমরা আগে দিয়ে নিলাম, মনে করি যে টুটা টুটা মনে করে আগে সবার আগে দিয়ে দিলাম, ওগুলো তো পরিবর্তন নাই। এখন সাইন এক্স বাই 2 এটাও মিল করব, তাহলে এই যে সাইন এক্স বাই 2, তো এটাও জোর করে মিল করার জন্য কি করব, এক্স বাই 2 দিয়ে দিব। আবার এটা অ্যাবজর্ব করার জন্য কি করব, এক্স বাই 2 গুণ করব ইনটু। দেখো এখানে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে লিমিট লিখবো, লেখা উচিত। সাইন এক্স দিয়ে যেমন লিখছেন, এই দেখো এখন এটাকেও ভাঙতে পারি আমি, এখানে একটা ব্রেকেট নিয়ে দিতে পারো। দেখো এই যে এই সাইন এক্স এর সাথে আমি লিমিট দিলাম না, লিমিট দিয়ে কিন্তু সূত্রটা মিল করলাম। এখন যে সাইন এক্সটা লিখতেছি এখানে আমাদের লিমিট দিতে হবে, কারণ এই লিমিটটা সবার জন্যই অ্যাপ্লাই যোগ্য। এখানে আমাদের লিমিট দিতে হবে কারণ সূত্রের সাথে মিল করতে হবে। সূত্রের মধ্যে একসাথে কখনো আছে এরকম যে সাইন এক্স সাইন এ সাইন এক্স 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 একটা লিমিট দিয়ে না, 1 না, আলাদা আলাদা করা। এরকম ভাবে আমাদের আলাদা আলাদাই মিল করতে হবে, যেমন এটার সাথে একটা লিমিট হয়েছে হয়েছে এনাফ। এখন এই যে সাইন এক্স বাই 2 আমরা মিল করতেছি, তো এখানে আমাদের কি দিতে হবে, একটা লিমিট লিমিট দিতে হবে। দিতে হবে, এটাও মিল হইলো। আবার এই যে সাইন এক্স বাই 2 আরেকটা আছে, তো এখানেও আমাদের লিমিট দিতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স বাই 2, এটা এটা কাটা মিল করার জন্য আবার কাটাকাটি করে দিলাম, শেষ। এখন ব্যাপারটা খেয়াল করে দেখো, আরো আছে এই যে এটা আমি একটু নিচে লিখতেছি, তো এটা কিন্তু কোনো সমস্যা নাই। তখন লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই কজ এক্স, এটা কিন্তু সরাসরি মানটা বসাই দেওয়া যায়। তারপরে এই 0 যদি কজ এক্স এর জায়গায় বসাই দাও তাহলে কজ 0 ডিগ্রির মান আসে। তো কজ 0 ডিগ্রির মান কত 1, তাহলে 1 বাই 1, এটা কোনো ঝামেলা নেই, এটা ওইভাবেই রেখে দিলাম। লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই কজ এক্স রেখে দিলাম ইনটু, এটা নিয়ে কাজ করতে হবে, যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই সাইন কিউব এক্স। সাইন কিউব এক্স আমরা কি লিখতে পারি বলো দেখি, তিনটা লিখতে পারি না? 1 by sin কয়টা x লিখতে into পারি? 1 by হ্যাঁ sin এই x তো, into 1 by sin x. লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই সাইন এক্স, একবারে মিল করে ফেলি। উপরে এক্স দিয়ে দিলাম, এই যে এক্স এক্স, হুম, সূত্রটা কি ছিল, সাইন এক্স উপরেও থাকতে পারে, এক্সটা নিচে নিচে থাকতে থাকতে পারে, পারে। অথবা উল্টাও থাকতে পারে, যেমন এটা উল্টা। তো এক্স মিল করলাম, তো এক্স টা কাটাকাটি করার জন্য আবার কি করতে হবে, নিচে আরেকটা এক্স দিতে হবে, যে কাটাকাটি যাবে যাতে 1 বাই এ দিতে হবে কিন্তু। কেন, এক্সটা তো উপরে, এটাকে কারণ x কাটতে এর গেলে আমার উপরে কি করতে গেছে। হবে, ইনটু 1 বাই এক্স দিতে হবে, তাহলে এক্সটা নিচে এক্সটা উপরে, তাহলে এক্স এক্স কাটাকাটি যাবে। হ্যাঁ তারপর আবার লিমিট এক্স টেন্ডস টু 0 আরেকটা এক্স বাই সাইন এক্স, এক্স বাই সাইন এক্স, এই এক্সটাকেও কাটাকাটি দেওয়ার জন্য কি করতে হবে,
1/x গুণ করলাম, x x কাটাকাটি যাবে, আরেকটা আছে কারণ আমাদের sin কিউব x ছিল, ইনটু লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x ইনটু 1/x। এখন বুঝছো হুম এই লাইনটা হলো তোমার একটু মিল করার ঝামেলাটা, কিন্তু আমার মনে হয় ঝামেলা না, তো জাস্ট মিল করবা, যে জিনিসটা বাড়তে আসলো ওটাতে আবার গুণ করে দিলা, অ্যাবজর্ব করে দিলা, শেষ। এখন দেখো এই যে 2 তো থাকবেই, জাস্ট এখন এই যে sin x বাই x এটার পরিবর্তে 1 লিখবা, 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 বাট মাঝখানে মাঝখানে যে ব্যাপারগুলো থাকবে ওগুলো শুধু রাখবা, কিন্তু কাটাকাটি আগেই যাবে, এখনই কাটাকাটি চলে যাবে, দেখো বলা। যেমন এই যে এখানে একটা x আছে, এই x এর সাথে এই যে নিচে দেখো x, কোথায় নিয়েছিলাম, এই যে এখানে x গুলা কাটাকাটি যাবে, এই যে এখানে কিছু কিছু x কাটাকাটি যাবে, সরাসরি কাটাকাটি, আর কাটাকাটি না গেলে না গেল। বলো লাইনটা, এই লাইনটা বুঝছো কিনা আপাতত? হ্যাঁ, সবগুলাতে জাস্ট একটু, লিমিট হ্যাঁ সূত্রটা লিমিট দিয়ে বসাতে খালি হবে। মিল করে দিছো, হ্যাঁ খালি মিল করে দিছো, যে জিনিসটা বাড়তি আসবে ওটা খালি আবার কাটে দিয়ে দিছো। তো দেখবা যে সব কাটাকাটি যাওয়ার পরে খালি যে মানগুলো একটা নির্দিষ্ট একটা মান পাবো, জিরো পাইতে পারো, ঠিক আছে? হ্যাঁ আর উদাহরণের মাত্রা যদি বলি, তোমার এনে কি ছিল বলছিলা যে শুধুমাত্র এক্স কিউব ছিল, তাই না? হ্যাঁ ওইটা আরো ইজি ছিল, তোমার জাস্ট এনে টেন কে ভাঙবা, ভাঙার পরে কি করবা, ওই যে কিছু সূত্র সূত্র ফালায় এই যে এরকম ফরম্যাটে চলে আসবে, ওইটা দেখবা এই যে এই নিচের যে এত বড় একটা ঝামেলা না, এই যে এতটুকু কিন্তু এই যে এই বাড়তিটুকু আসবে, কারণ এখানে দেখো নিচে কিন্তু সাইন কিউব এক্স ছিল, যে সাইন কিউবের কারণে কিন্তু এত বড় একটা জিনিস বাড়তি জিনিস চলে আসছে। তো তোমার যখন এক্স কিউব থাকবে তখন তুমি ইজিলি ডাইরেক্ট ডিস্ট্রিবিউট করে দিবা, শেষ অঙ্ক হয়ে যাবে ওটা। এখন ওইটা পারবা নাকি ওইটা করব? ওইটা করি আমরা উদাহরণেরটা। হ্যাঁ বলো তো, উদাহরণ এটা একটা বলো তো। ওই ম্যাথটার মধ্যে সেম, খালি নিচে এক্স কিউব tan x মাইনাস sin sin x ডিভাইডেড বাই, এক্স কিউব। হ্যাঁ দেখো হুবহু আমরা এখান থেকে দেখে মাইরে দিতেছি, হুবহু তোমার এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, হুবহু এই পর্যন্ত ঠিক সেম থাকবে, বুঝছো? এই যে এই পর্যন্ত হুবহু সেম টু সেম আমি লিখে নিচ্ছি। আমি এখানে লিখে নিচ্ছি যে আগের মতোই, লিমিট x টেন্ডস টু 0, এখানে আমাদের আসে যেন sin x, এখানে ছিল 2 sin স্কয়ার x বাই 2 ছিল, আর এখানে ছিল আমাদের cos x, আর এখানে থাকবে তাহলে x কিউব, বুঝছো? ওইখানে এখানে কি হ্যাঁ ছিল, sin কিউব x ছিল, জাস্ট sin কিউব x এর জায়গায় এখানে কি x কিউব, আর এইটুক তো ক্যালকুলেশন তো আগের মতোই, ওই অঙ্কের মতোই, বুঝছো? হুম দেখো এখানে কি হবে, লিমিট x টেন্ডস টু 0, এখন ওই যে মিল করব, দেখো এই যে sin x বাই cos x এটা আমরা একটু ভাঙিয়ে নিতে পারি, tan x লেখা যায় না? cos আবার এই যে sin স্কয়ার x বাই 2 এটাকে আমরা আলাদা করে দুইটা লিখতে পারি, sin x বাই 2 ইনটু sin x বাই 2, আর নিচে আমাদের থাকলো x কিউব, বুঝলা? sin বুঝছো? x cos x sin equal বাই cos x tan x এটা by tan x cos হয়ে x যায়, equal tan x। হ্যাঁ tan x হয়ে যায়, আর এখানে 2 থাকলোই, এই যে sin স্কয়ার x বাই 2 টাকে আমি দুইবার লিখলাম ভাই, আর নিচে হ্যাঁ x ঠিক কিউব আছে। থাকলো শুধু। এখন আমরা দেখো এই যে লিমিট আলাদা আলাদা করে ভেঙে দিব, লিমিট x টেন্ডস টু 0, এই যে tan x দিয়ে একটা দিলাম, tan x দিয়ে দিলে এই x তো আমার মিল করতে হবে, ঠিক আছে না? তো নিচে একটা x দিলাম, এই x টাকে অ্যাবজর্ব করার কোনো দরকার আছে? কারণ দেখো অলরেডি তুমি দেখো নিচে কিন্তু x কিউব, তার মানে x কিউব মানে কি আসলে বলো তো, আমি এইভাবে লিখতে পারি না, x ইনটু x লেখা যায়? X, এর হ্যাঁ থেকে আমি একটা x নিয়ে মনে করি tan x এর নিচে দিলাম মিল করার জন্য, এগুলো তো নিচেরই, এই যে x x x এগুলো তো নিচের সংখ্যা, এই যে নিচে দিয়া এই tan এর সাথে মিল করলাম, ইনটু 2 থাকলো, ইনটু লিমিট আরেকটা, লিমিট x টেন্ডস টু 0 দেখুন এই যে এটা sin x বাই 2 দিয়া, তো এখানেও কি দিতে হবে sin x বাই 2। এখন দেখো এটাও কি কোনো কাটাকাটির কোনো দরকার আছে? এই যে এখানে একটা x তো দিয়ে দিলাম tan x কে মিল করার জন্য, দেখো এই যে আরেকটা x দিয়ে দিলাম, তাহলে এই sin x বাই একটা এই যে এখানে x টা দিলাম, মানে তো সব গুণনই আছে, এই যে গুণনই আছে, আর এগুলো তো নিচেই হুম থাকতেছে, x x নিচে দিয়ে দিলাম,
এটা কিন্তু আর অ্যাবজর্ব করা দরকার নাই, শুধু অ্যাবজর্ব করা লাগবে কোনটা, এই টুটা। আর এই কেন টুটাও কেন দেখো বলা বুঝি নাই অ্যাবজর্ব তো। করার কোনো দরকার, এই টুটাও দেখো বলা মিল করার কোনো দরকার নাই। যে টুটা আছে না, মনে করে এই টুটা আমরা নিচে লিখলাম, এই লেখা যাবে না? এই টুটা নিচে আইনে লেখা যাবে? দেখো আমি টুটা তো প্র্যাকটিক্যালি উপরে দেখাচ্ছি। আছে। হ্যাঁ দেখো বলা, মনে করো তোমার 5x/2 আছে, বলো তো এটা কি লিখতে পারবা? 5 কি উপরের সংখ্যা না? হুম। দেখো এটা কি লেখা যায়, আমি x/2/3 লেখা যাবে কি? 5 লেখা যাবে? হ্যাঁ। x ডিভাইডেড বাই, এখানে কিন্তু x এর সাথে 5 ছিল, এই 5টা আমি এই যে 2 এর নিচে ভগ্নাংশ আকারে লিখতে পারি। দেখো এই যে x/2/5, তাহলে কেমনে লিখতে পারলাম? কারণ এটাকে এখন ভাঙবো বলা, আবার এটা কি কমপ্লেক্স ভগ্নাংশ না? এই কমপ্লেক্স ভগ্নাংশটা যদি ভাঙি তাহলে কি হবে বলতো, x ইন্টু উপরে যে মেইন ভগ্নাংশ, কোনটা মেইন ভগ্নাংশ হচ্ছে এটা, তো উপরে x থাকবে, x ইন্টু নিচে যে ভগ্নাংশটা থাকবে সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে। এই ভগ্নাংশের উপর হচ্ছে 2, নিচে হচ্ছে 5, তাহলে 5টা যাবে গা উপরে, 2টাই নিচে আসবে। তাহলে আলটিমেটলি কি হইলো বলতো, 5x/2 থাকতেছে না? হ্যাঁ। তার মানে আমি এই যে এটার সাথে যা থাকবে, আমি এটা ভগ্নাংশ যদি থাকে এটা নিচে আই না, এখানে যে নিচে সংখ্যা থাকবে তার নিচে আকার আমি লিখতে পারি। তো তাই এই যে দেখো, তাই কাজটা হয়েছে এখানে। টুটা যে ছিল এখানে, এই যে এখানেই ধরো তুমি টুটা যে লিখছিলাম আমি এখানে, যেহেতু আমার এখানে একটা 2 লাগতেছে, তো বাইরে থেকে আনার দরকারটা কি? বাইরে থেকে না আইনা এখানে যেহেতু 2 আছে, এই 2টাই তো আমি নিচে এইভাবে লিখতে পারি না? এই যে মেইন ভগ্নাংশ, এটা হলো মেইন ভাগ, এই মেইন ভাগ, এটা হলো উপরের সংখ্যাটা, নিচে তো এক্স ছিল, এই যে এখান থেকে ওর থেকে একটা এক্স নিছি, তার নিচে যদি এই টুটা দিয়ে দিলে তো দেওয়া যাবে না, এটা আবার ভাঙো তো কি হবে, সাইন এক্স, এই যে এটা এটা ভাঙো পুরোটা, টুটা কি তখন উপরে যাবো না? এই যে এরকম, হ্যাঁ। তুমি যদি এটাকে যদি ভাঙতা, যেমন 5 উপরে চলে গেছে, ঠিক একই ভাবে তুমি বলা এটাকে, এই যে পুরো ভগ্নাংশটাকে বলে ভাঙো, এই দুইটা নিচ থেকে একদম উপরে চলে 2/x যাবে। তো উপরে চলা, উপরে যাওয়া মানে কি, যে উপরে মানে এই দুইটাই থাকলো, তাহলে তাহলে বাড়তি কোনো জিনিস চলে আসলো না, জাস্ট আমি টুটাই আমি এখানে এনে নিচে লিখতে পারি। বলো বুঝছো কিনা? হ্যাঁ। তো গেল, আমাদের আরো একটা আছে নাকি? হ্যাঁ আরো একটা আছে, এই যে এটা, তো এটাও লিমিট নিলাম, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন x/2 ডিভাইডেড বাই x/2। দেখো এখানেও কি বাড়তি জিনিস নেওয়ার দরকার নাই, দেখো x কিন্তু ছিলই, এই যে একটা x দিয়ে দিছি ওর নিচে, আরেকটা x দিছি ওকে, আরেকটা x দিলাম ওকে, তো x কিন্তু তাহলে বাইরে থেকে আমি কোনো কিছু নিলাম না, বাইরে থেকে কোনো x নেই কিন্তু নেই, জাস্ট টুটা তো এখানে আসছে বাইরে, বাইরে থেকে। এইখানে বাইরে 2 থেকে, হ্যাঁ এই 2টা বাইরে থেকে আসছে, কারণ এখানে আর কোনো 2 নাই, এই 2টা তো ওকেই দিয়ে দিই, এই 2টা বাইরে থেকে আসছে, তো এই 2টাকে যদি ক্যান্সেল করতে চাই তাহলে কি করতে হবে, 2 দ্বারা এই গুণ যে করতে হবে। 1/2, 1/2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ করা যাবে 1/2। না, 2 দ্বারা, হ্যাঁ 1/2 কেন, তুমি একটু দেখো, তুমি এটাকে যদি ভাঙো, এই 2টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে না? উপরে আচ্ছা, এই হ্যাঁ। জায়গায় চলে আসবে, উপরে হ্যাঁ, হ্যাঁ, যদি ঠিক চলে আছে। আসে তো ওইটাকে ক্যান্সেল করার জন্য তোমার এই যে 1/2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই যে 2 কাটাকাটি যাবে, এই যে এই 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে, তাহলে কাটাকাটি গেল। আর তুমি যদি এখানে 2 দ্বারা গুণ করো তাহলে আরো গুণ হবে, 2 2 গুণে 4 হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? এটা কিন্তু হিসাব রাখবা, কোথাও দেখবে হাফ দ্বারা গুণ করতে হবে, কোথাও দেখবা 2 দ্বারা গুণ করতে হবে, এটা তোমার একটু অ্যানালাইসিস করে দেখতে হবে। বুঝছো কাহিনীটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে শেষ, দেখো লিমিট এক্স টেন্ডস টু যদি 0 হয়, যে এটার মান আমি 1 দিয়ে দিলাম, ইনটু এই যে লিমিট এক্স টেন্ডস টু যে sin x/2, তাহলে এটার মান 1 হয়ে যাবে, ইনটু এই যে লিমিট এক্স টেন্ডস টু যে sin x/2, এটা 1 হয়ে যাবে, ইনটু লাস্টে থাকতেছে হাফ, তাহলে এই যে অ্যান্সার হইলো হাফ। হ্যাঁ। শেষ। এই যে, ঠিক আছে। হুম। আচ্ছা তাহলে আমরা আগের অঙ্কে ফিরে আসি, আবার গতানুগতিক অঙ্কে ফিরে আসি। দেখো আমার এক্সাম চলছে তো নিশা, এই জন্য একটু প্রবলেমে আছি, তো পড়ানো একটু প্রবলেম হয়ে যেতেছে। তো আমাদের সম্প্রতি খুলে দিবে আর কি, ক্যাম্পাস খুলে দিবে, এক্সামটা হওয়ার পরে খুলে দিবে। তো যাক দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 1/x, এই যেটা, এটাও কি করবো, এই যে 10 কে ভেঙে ফেলবো, আগে সর্বপ্রথম কাজ হচ্ছে 10 কে ভেঙে দেওয়া, 1/x থাকলোই। আচ্ছা আগে বসাই দেখো, 0 বসাই দেখো, ইনফিনিটি আসবে, কারণ কাজ করতেই হবে, মাইনাস। একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই যে 1/tan x মানে কি, cot x না? হ্যাঁ। 1/tan x মানে cot x, cot x কে ভাঙলে ওটাই। কি হবে,
cot x কে sin ভাঙলে x হবে by cos cos x, x না cos x by sin x। 1 by tan x মানে cot x, আমি এক লাইন শর্ট করছি। 1 by tan x মানে cot x, cot x মানে কি আবার cos x by sin cos x by sin x tan x মানে হচ্ছে তোমার sin x by cot x। sin x by tan x, উল্টা উল্টে হ্যাঁ sin x, আর cot x হচ্ছে উল্টাটা, cos টাই উপরে sin টাই নিচে। এখন কি করা যায় দেখো, এই যে লসাগু অ্যাজ ইউজুয়াল, লসাগু বলো নিব কে লসাগু নিব, sin x লসাগু। তো sin x দের x এর ভাগ sin x এর ভাগ করলে 1ই হয়, তাহলে 1 মাইনাস sin x এর sin এর ভাগ করলে 1ই হবে, তাহলে cos x। cos x এখন বলো তো কি হবে, কি কাজটা করা যাবে, উপরে দেওয়া সূত্র পড়ে গেছে, পড়ে যাবে। তো কোন সূত্রটা পড়বে দেখো, এই লাইনগুলো তুমি শর্ট করবে 2 কারণ sin বারবার একই square জিনিস। হ্যাঁ বলো তো কি লিখবো, তুমি নিজে বলো তো। 1 minus 2 না একবার লিখতেছি আর কি, আচ্ছা 2 sin sin স্কয়ার, square x by 2 হ্যাঁ x বাই 2। এই তো এই যে এইভাবে শর্ট করবা, ঠিক আছে, কত ডিটেইলস এর লেখার দরকার। তো এখন আমরা, ওই তো শেষ অঙ্ক, তাহলে তো হয়ে গেল। এখন কি করব, মিল করব না, এই হ্যাঁ লিমিটটা কি ভাঙিয়ে দিব, এই যে এর সাথে ভাঙিয়ে দিব, উপরের সাথে ভাঙিয়ে দিব। তো উপরের সাথে আগে ভাঙি, তো 2 থাকলোই, এই যে উপরে কিন্তু দুইটা, এই যে sin স্কয়ার x বাই 2, তো দুইটা আমি আলাদা করে লিখবো। তো এটাকে মিল করার জন্য আমি x বাই 2 দিলাম। তো এই জিনিসটা কিন্তু আমি বাড়তি জিনিস নিয়েই নেই, কারণ এই যে দেখো নিচে একটা x ছিল আমার, এই x টাই মনে করো আমি নিয়ে দিছি। আচ্ছা এই নিচে x যে কথা, x টা এখানে লেখা একই কথা না, এখানে x টা লেখা যে কথা, এখানে 9x লেখা একই কথা না, হ্যাঁ কারণ এর সাথে গুণাকার আছে, যে 1 বাই x এর সাথে এই পুরো জিনিসটা গুণাকারে আছে, তার মানে x টা নিচের সংখ্যা এই যে এখানে। তো এই x টা আমি মনে করি যে দিয়ে দিলাম, মানে ওটা মিল করার জন্য আমি দিয়ে দিলাম। আর এই যে 2 টা ছিল, এই যে 2 টা, এই 2 টা মনে করো আমি এখানে নিচে এনে লিখলাম, তাহলে এই 2 টা ক্যান্সেল। দেখো বাইরের জিনিস কিন্তু আমি নিয়ে আসলাম না, এখানে একটা x ছিল, ওই একটা দিয়ে মিল করে দিলাম, আর এখানে 2 টা ছিল উপরে, ওই 2 টা আমি x এর নিচে এনে লিখলাম। এটা বলা ভাঙলে কি হবে, আবার 2 টা উপরে চলে যাবে, x টা নিচেই থেকে যাবে, তাহলে এই যে x টা নিচে থেকে যাবে, থাকলো 2 টা উপরে চলে যাবে, যে 2 হয়ে যাবে। ওটা ক্লিয়ার না? হ্যাঁ এখন এই যে ইনটু লিমিট, এই যে sin স্কয়ার x বাই 2 ছিল একটা নিচে, তো আরেকটা নিতে হবে sin x বাই 2, এই যে এটা জোর করে মিল করলাম। তো এখন তো আর কোনো কিছু নাই, ব্যাকআপ হিসেবে কোনো কিছু আছে না, তাহলে আমার কি করতে হবে, x বাই 2 বাইরে থেকে নিয়েছি, তো x বাই 2 যদি বাইরে থেকে নিয়ে আসি সম্পূর্ণটা, তাহলে আবার এটাকে কাটা দেওয়ার জন্য x বাই 2 দ্বারা গুণ করলাম, তাহলে এটা কাটাকাটি যাবে, পুরোটাই আগের মতোই থাকবে। যাক, এখন কিন্তু আর যে নিচে আছে দেখো sin x, কি আছে sin x, এটা কিন্তু নিচে, তো নিচে 1 by থাকলে নিচে sin মিল x করবো আমরা। হ্যাঁ এই যে 1 বাই sin x, পারফেক্ট। কিন্তু 1 বাই sin x না দিয়ে আমরা মিল তো করতে হবে, এখানে x দিলাম, x দিব ওই যে x বাই sin x, এটাকে কাটার যাওয়ার জন্য আমি কি দিয়ে গুণ করবো, x দিয়া নাকি 1 বাই x দিয়া, 1 by x দিয়ে 1 বাই x দিয়ে, এই তো পারফেক্ট, শেষ। এখন এই যে মান বসাবো, এটার মান হবে কত 1 ইনটু, এটার মান কত হবে 1 ইনটু, এগুলো x টেন্ডস টু 0 দিয়ে দিবা। তারপরে থাকে কত, এই যে দেখো একটা ব্যাপার, উপরে একটা x x, এই কাটাকাটি যে দেখো যাবে নিচে একটা x, হ্যাঁ এই x টা আর x টা কাটাকাটি যাবে। এখন দেখো তাহলে এটা 1 হয়ে গেল, আর এই যে এটা দেখো লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, তাহলে কি হবে, এটা 1 হয়ে যাবে, 1 শেষ। হবে অ্যানসার হচ্ছে, হাফ না এখানে এই যে 2 আছে, কিন্তু 2 থেকে গেল, মানে 1 বাই 2, হাফ x x তো কাটাকাটি গেল, হ্যাঁ 1 বাই 2, তাহলে অ্যানসার হচ্ছে হাফ। এই ব্যাপারগুলো খেয়াল করবা, সব অঙ্ক এক নিয়ম, ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা আমাদের রানিং টাইম আর 5 মিনিট আছে মনে হয়, 40 মিনিটের পরে ডিসকানেক্ট হয়ে যায়। আমি বুঝলাম না যে আমার ওই যে অ্যাপ্লাই করতেছি থিওরিটা বারবার খালি ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে আজকে লাস্ট তো করব, তো এটা কি বুঝছো, বলো হ্যাঁ এটা কি বুঝছো কি? আচ্ছা তো তারপরে এটা আমরা একটু দেখি, একদমই ছোট একটা অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 sin 7x minus sin x divided by sin 6x, ঠিক আছে? হ্যাঁ আমাদের এই সূত্র একটা জানা আছে, দেখো sin c minus sin t, আমি একটু লিখে রাখছি, এই সূত্র জানা আছে না আমাদের, sin c হুম minus sin t মানে কি, 2 cos c plus d by 2 sin c minus d by 2। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব কোথায়, দেখো এই যে সূত্র পড়ে গেছে, এরকম অঙ্ক করে আসছে না। এটাকে ধরো তুমি c, মানে 7x টাকে তুমি c ধরো,
আর এক্সটাকে তুমি ডি ধরো, তাহলে কি হবে সাইন সি মাইনাস সাইন ডি, তাই না? সাইন সি মাইনাস সাইন ডি, আর এটা থাকলো। তো আমরা সূত্রটা ফলাই দিই, লিমিট এক্স টেন্ডস টু 0, একটু সংক্ষিপ্ত করব, দেখো তো বুঝবা। টু দিলাম, এই যে এটা cos c প্লাস ডি বাই 2, তার মানে c হচ্ছে 7x, d হচ্ছে x, তাহলে 7x প্লাস x কত হবে? 8x, তাই না? 7x plus x 8x, 8x তাহলে 8x হবে। 8x কে আবার এই যে ধর 2 দ্বারা ভাগ আছে, 8x কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কি হবে? এই যে 8x কে 2 দ্বারা 2 ভাগ দ্বারা করলে কি ভাগ হবে? করলে 4x 4x। হ্যাঁ, তাহলে আমরা ডাইরেক্ট লিখলাম কিন্তু, এই যে cos 4x, ক্লিয়ার? তারপরে এই যে হ্যাঁ তারপরে সাইন, এই যে সাইন, এই যে c মাইনাস d বাই 2, তাহলে কি c হচ্ছে 7x, 7x মাইনাস x, তাহলে কত হবে? 6x, 6x ভাগ 2, তাহলে কত হবে? 23x। বুঝলা? মানে এই নরমাল যে যোগবিয়োগ ক্যালকুলেশন হ্যাঁ হ্যাঁ, নরমাল যোগ বিয়োগ, c মাইনাস d বাই 2, মানে c হচ্ছে 7x, d হচ্ছে x, তাহলে 7x মাইনাস x 6x, 6x কে আবার এই যে 2 দ্বারা ভাগ আছে, একবার লিখছি আর কি, ভাগ করলে c 3x। আর নিচে দেখো এই যে সাইন টুয়াইস এর সূত্র পড়বে, আমরা এই সূত্রটা ভালো, সাইন টুয়াইস এর সূত্রটা, কারণ মিল করব। তুমি দেখতে পাচ্ছ সাইন 6x, এটাকে ভাঙলেই চাইলেই 2 দ্বারা ভাগ করে ভাঙিয়া 3 সাথে মিল করা যায়। আমাদের সবসময় তো ধান্দায় থাকতে হয় যে মিল কইরা কিভাবে কাটাকাটি করব। দেখো এটাকে যদি করি আমি, সাইন 2 ইনটু 3x করা যায়, এই যে 6x টাকে সাইন হ্যাঁ 2 ইনটু 3x, সূত্র কিন্তু পড়ে গেছে। তো উপরে থাকলো আমাদের 2 cos 4x, দেখো এই যে সাইন টুয়াইস এ, এই যে 2a, এটাকে a ধরো, 3x টাকে a ধরো, তাহলে সাইন 2a, তাহলে হবে 2 sin a cos a, এই যে 2 sin a কজে cos a। এখন দেখো সাইন 3x sin 3x কাটা, উপরে থাকে cos, এই যে 2 2 কাটা যায়, উপরে থাকে, আমরা আলাদা করে দেই, এই যে cos 4x একবার লিখতেছি, তো 4x মিল করলাম, তো এটাকে কাটা দেওয়ার জন্য কি করতে হবে? 4x নিতে হবে। তো লিমিট x টেন্ডস টু 0, cos x নিচে, তার মানে কি 3x বাই cos 3x ইন্টু 1 বাই 3x। বুঝলা? x x কাটাকাটি যায়, এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি, এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি, আর ওখানে থাকলো শুধুমাত্র 1/3, অ্যান্সার 1/3। বুঝলা কিনা বলো? এজ ইউজুয়াল, আগের মতো। এখানে কাটাকাটির পরে আমরা লিমিটের সূত্র ফেলছি যে হ্যাঁ হ্যাঁ, এই যে লিমিটের সূত্র বলতে এই যে এটা গেল গা, এটা গেল গা, এটা গেল গা, থাকলো cos 4x বাই হ্যাঁ 3x। cos 4x by cos 3x 4x টাকে এই যে আলাদা করে দিয়ে দিলাম, লিমিট x টেন্ডস টু 0, cos 4x বাই, নিশা ডিসকানেক্ট হয়ে যেতে পারে, আচ্ছা বুঝছো? আচ্ছা একটু দাঁড়াও দাঁড়াও।